বাংলাদেশ সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন সরকার প্রধান। বেলা 12:30টার দিকে যোগ দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চালুর বিষয়ে সভা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আলামিন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তো বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। এরই মধ্যে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক সেটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে সেই থার্ড টার্মিনাল নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকটিতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডার চেয়ারম্যান ছিলেন আশিক মাহমুদ, তারপরে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে দেখছি যে প্রধানমন্ত্রীর যে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এখানে এসেছেন। হয়তো বৈঠকের যে আনুষ্ঠানিক বিষয়গুলো, বিশেষ করে সৌদি দূতাবাসের সাথে যেই আজকে বৈঠকটি হলো কিংবা পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে যেই প্রধানমন্ত্রীর বৈঠক হলো, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাবেন। আমরা সেই ব্রিফিংয়ে একটু সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য। আমি আরেকটা মিটিংয়ে যাইতাম। আজকে আমার এখানে আসার প্রেক্ষাপট, রেগুলারলি প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ডাকতেছেন, উপদেষ্টাদের সাথে বসছেন। তো এখানে আজকে আসছি আমরা, এখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কংগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। শুধু কি সৌদি আরবের বিষয়ে আলোচনা হয়েছে, এর বাইরে আর কিছু আলোচনা? না, সৌদির রাষ্ট্রদূতের সাথে তো সৌদির বিষয় ছাড়া তো আর বাইরের বিষয় ছাড়া মানে হবে না। আপনাদের সঙ্গে পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে? জি, পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সঙ্গে? পররাষ্ট্র বিষয় তো এগুলো তো রুটিন আলাপ আলোচনা, যেগুলো মিনিস্ট্রির মানে হয়। সেই আলোচনায় টপ কি স্থান পেয়েছে? না, এখানে তো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন বিষয়, আমাদের যে স্টকটেক ম্যানিফেস্টো আছে, প্রায়োরিটি আছে, কিভাবে আমরা এগুলো এগিয়ে নিয়ে যাব, তো ওই ভিত্তিতে আমরা একটা আলোচনা করলাম ওনার সাথে। দ্যাটস ইট। মানে এখানে কোনো রুটিন মাফিক এগুলা কাজ। দ্যাটস ইট। থার্ড টার্মিনাল না, থার্ড টার্মিনাল মন্ত্রী আছে। আসেন। আপা আসেন। So it was a review. আপা ঢুকে যান, আপনি পাশে ঢুকে যান। আপনি মাঝখানে চলে আসেন। মাঝখানে চলে আসেন। মাসুম ভাই, আলামিন যুক্ত ছিলেন আমাদের সাথে।